শুভ সকাল বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। আমার ছোট্ট একটি পরিবারে আসার জন্য বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো সকাল সকাল দেখো সোনাকে টিফিন করে তারপরে চলে আসলাম রান্না করতে। এদিকে তো মাছ একটা ভাজি করে নিয়েছি সোনার জন্য, আর এদিকে টমেটো পেস্ট করে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা একটু জিরে পেস্ট করেছি। পুঁটি মাছগুলো দিয়ে একটু তেঁতুল দিয়ে টক করব, রসুনটা ফোড়নে দেবো, রসুনটা একটু থেতলে নিয়েছি। আর এইটা টকটা আমি আসলে কাঁচা মাছ দিয়ে করি, আর আজকে রসুন দেবো সেই জন্য একটু তেল দিয়ে রসুনটা একটু ভেজে নিচ্ছি হালকা করে, না হলে রসুনটা কাঁচা গন্ধ করবে। তো সেই জন্য এভাবে দেখো, তারপর টমেটোটা দিয়ে একটু কষিয়ে তো মাছগুলো কাঁচা কিন্তু দিয়ে দিলাম, তারপর ঝুল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তেঁতুল দিয়ে নামিয়ে ফেলবো। আর এটাকে কে কীভাবে রান্না করো তো সেটা আমাকে জানাবে, কীভাবে টক করো। আর আমরা বলতে আমি এভাবে রান্না করি, তো এরকমভাবে খেয়েছি কাঁচা মাছ দিয়ে, তো ভালো লাগে, বড় ভালোবাসে, তো এভাবে রান্না করে নিলাম। তো তারপরে এদিকে 9টার মতো বাজে, আর সকাল সকাল বললো আজকে খেতে চলে আসবে, সেই জন্য সকালে আগে রান্নাটা শেষ করলাম। তো তারপরে এদিকে আমারও খিদে পেয়ে গেল, তো একটু দুধ মুড়ি নিয়ে বসেছি। আর সোনা দেখো মুড়ির কৌটোর মুখাটা নিয়ে খেলা করছে এদিকে। তো টিফিনটা খেয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। তারপর দেখো সেরকম কিছুই করিনি, ওকে নিয়ে গিয়ে আর কিছু করতে পারলাম না। তারপরে 11:30টার মতো বাজে, তো আমি খেতে বসলাম। আর ওর পাপা আসেনি, তো অন্য একজনকে পাঠিয়েছিল ভাত নিয়ে যাওয়ার জন্য, তো ভাতটা দিয়ে তারপর আমি দিকে খেতে বসলাম। আর সোনাকে স্নানের জলে বসিয়ে দিয়েছি, কারণ ও 12টার পরে আবার স্নান করলে ঠান্ডা লেগে যায়। তো তারপরে ওকে স্নান করিয়ে তো ওর একটা ছোট দিদি আছে, তো ও আবার ডাকছে ওর সাথে খেলা করতে, তো ওদের ঘরে নিয়ে গেল। তো সেই ফাঁকে আমি এদিকে চুলাটা মুছে কিছুটা আবার বাসন পড়েছে, তো ওই বাসনগুলো ধুয়ে নেব। তারপরে এদিকে বারান্দাটাও জল একদম ভরে আছে, ও যে স্নান করেছে, তো বারান্দাটাও এখন মুছবো। তারপর ঘরটা মুছে দেখি যদি স্নানটা করতে পারি তাহলে করব, না হলে আবার ও যদি না থাকে তাহলে আবার ওকে আনতে যেতে হবে। আর আজকে কিন্তু ততটা রৌদ্র নেই, তবে হ্যাঁ গরম আছে, গরম প্রচুরই আছে, রৌদ্র ততটা নেই। তো ওই গড়েও খেলা করছে, তো আমি এদিকে কাজগুলো সেরে নিই। সেরে একদম দুপুরবেলা দেখো এখানটায় আমি খাটের মধ্যে বসে বসে মোবাইল দেখছি, মানে শুয়ে শুয়ে বলতে মাথাটা বিছানায় রেখে দেখছি। আর দেখো একদম আমার মুখের সামনে দিয়ে এটা চলে গেছে, যদি আমার না হয় সোনার সামনে পড়তো তাহলে তো ও দৌড়ে মুখে দিয়ে দিত, আর ও এটাকে বাইরে যখন দেখে হাতে নিয়ে ফেলে। দেখো এটা যেভাবে গুল হয়ে গেছে না, ও সেভাবে কিন্তু ওটাকে হাতে নিয়ে ধরতে যায়। তারপরে এটাকে ফেলে এদিকে চলে আসলাম। তো দিদি লিচি দিয়ে গেল, তো ওকে খাইয়ে দিচ্ছি। লিচিগুলো বেশ মিষ্টি ছিল, তো ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি, কারণ দেখো আমার ভিডিও ছোট ছোট যায়, কারণ আমার মোবাইলে ইন্টারনেট প্যাক নেই। তো আমার বর যখন কাজ থেকে আসে ওর মোবাইলে ও দেখে যেটুকু ইন্টারনেট থাকে সেটা দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করি, সেই জন্য একটা ছোটো করে ভিডিও বানাই। আর বড় করে ভিডিও বানালে তো যদি ইন্টারনেটে না হয় তাহলে সেই জন্য ছোটো করে বানাই। আশা করি আমি 3 দিনের মধ্যে ইন্টারনেট প্যাকটা ঢুকিয়ে নেব, তারপর লং ভিডিও দেবো 8 মিনিটের উপরে। আর ততদিন তোমরা আমার পাশে থেকো কিন্তু। এদিকে দেখো সোনা লিচিটা খেয়ে ঘুমিয়ে পড়লো। তো এইদিকে সোনা ঘুমিয়ে থাকতে থাকতে আমি খাবারটা খেয়ে নিলাম, তারপর চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে। এদিকে দেখো বাদাম নিয়ে এসেছে, তো এগুলো এখন ভাজবো, তারপর নুন আর শুকনো লঙ্কা ভেজে খেয়ে নেবো। আর ওই পাশে ভাত বসিয়েছি, আর এইখানে কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে রেখেছি, ডালটা সেদ্ধ করব করে এইখানে পুঁই শাকের পাতা আছে ওইগুলো দিয়ে শাক করব রসুন ফোড়ন দিয়ে। আর ফ্রিজ থেকে মাছগুলো বের করে রাখলাম, তো মাছগুলো এখন ভেজে আর বরবটিগুলো কেটে রেখে দেবো, ওগুলো সকালে রান্না করব মাছটা বরবটিটা দিয়ে। আর সকালে আবার সেদিন যে ননদের জামাই এসেছিলো ওনারা কালকে আসবে। তো এদিকে বাদামটা ভাজা হয়ে গেল, তো এখন ডালটাও দেখো সেদ্ধ করে নিয়েছি। আর সোনাও ঘুমিয়ে আছে, ও খায়নি, না খেয়ে ঘুমিয়ে আছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।